হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনারা ওদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তো জামাই ষষ্ঠী। সব জামাইরা যাবে, পেছনে দেখতে হচ্ছে আমার বড় দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, ফুল রেডি হয়ে গেছি। তো আমার বরের ফুল লুকটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আমার ডিজাইন করা একটা পাঞ্জাবি পরেছে, তো সেটাও তোমরা দেখে নিও আর দেখে বলো কেমন হয়েছে ডিজাইনটা। তো গোছানো তো পুরো হয়ে গেছে, বেরিয়েও পড়েছি, মানে এবার হচ্ছে বাড়ির দিকে যাবো আর কি। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে হচ্ছে তোমাদের দাদার ফুল গেট আপ বলতে গেলে, মাছ নিয়ে মিষ্টির হাঁড়ি নিয়ে সব কিছু নিয়ে রেডি। তারপর আমরা বেরিয়েও পড়েছি আর বাড়ি একদমই কাছে হতে 1 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো এই বাড়িতে চলে এসেছি, এখানে জামাই এসে বসে পড়েছে। তোমার পাঞ্জাবিটা কেমন লাগছে একটু বলো। গরম লাগছে। গরম লাগছে, ওর একটু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে। আর এই যে কালকে নতুন ফ্যান লাগানো হয়েছে, এখন এই ফ্যানের এখন টেস্টিং চলছে। আর গন্ডু কি বলছো কি বলছো? হাওয়াটা বেশ সুন্দর সুন্দর, হাওয়াটা সুন্দর। তো চলো, একটু পরে মা হয়তো বরণ টরণ করবে, তো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে দেখো, জামাইকে এবার সকালের যে নিয়মটা পালন করা হয়, জামাইকে খই, চিড়ে, দই এইসব খেতে দেওয়া হয়। তো সেটার জন্য দেখো সাজিয়ে গুছিয়ে বসে বসে। পাশে একটা আসন যেটা ফাঁকা দেখছো, সেটা আমার বোনাই জন্য ফাঁকা। তো ও এখনও গুছিয়ে আসতে পারিনি, যেহেতু বাড়িতে ছিল না। তো সেই জন্য মানে আমার বরকে আগে বরণ করে নিচ্ছে। মা এদিকে দেখো কত সুন্দর করে বরণ করে নিচ্ছে। বরণ করার পরে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে মা ওকে খাইয়েও দিল। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জিনিস খাইয়ে দিল। আর মা ওকে খাইয়ে দেওয়ার পরে এখন ওকে পুরোপুরি দিয়ে দিয়েছে যে ওকে খেতে হবে আর আমাকেও ওর সাথে খেতে হবে, কিন্তু দুজনে মিলে পুরোটা খাবার কমপ্লিট করতে পারিনি। এ দেখো আমিও বসে পড়েছি খেতে। আর যার অপেক্ষায় বসেছিলাম সেও চলে এসেছিলো। তারপর মা বোনাইকেও বরণ করে নিল। নেওয়ার পর এবার হচ্ছে বোন আর বোনাই মিলে দুজনে মিলে খেতে বসে গেছিলো, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর একেবারে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে। দুপুরে খাওয়া দাওয়াতে ছিল আমাদের সাদা ভাত, ডাল, মাছের কালিয়া এবং মটন। তার সাথে স্যালাড ছিল আর আমের চাটনি ছিল পাতলা করে, কারণ গরমের মধ্যে একটু আমের চাটনি টাটনি হলে ভীষণই ভালো লাগে। আর আমি যেহেতু ডাল নিয়ে নিই, কিন্তু ডালের সাথে যে চিপসটা ছিল সেটা নিতে কিন্তু আমি একদমই ভুলিনি। যেটা আমি ভালো খাই সেটা অবশ্যই আমি নিয়ে নিয়েছিলাম। মাছের ঝোলটাও খুবই সুন্দর হয়েছিল। তারপর এদিকে মটন চলে এসেছিলো, মটনও নিয়ে নিলাম। আর মটনের চর্বি খেতে কে কে ভালোবাসে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, ভীষণই ফেভারিট বলতে গেলে। সেদিকে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া করে একটু ঘুম হয়ে গেল। এখন দেখো বিকেলবেলা, এদিকে হচ্ছে শালির চলে আসছে, ঠিক আছে? শালি আমার চলে দিচ্ছে মনে হচ্ছে, চুল যদি না ছেড়াও তখন দেখো কি বলছো, কি বলছো? এই যে তুমি ভিডিও আসছো, কি বলছো বলো। খাওয়া গেছে, এই যে তোমার যে চুল হয়েছে, খাও। আবার ছিঁড়ে দিতে হবে, দাঁড়াও। ও কিরকম চুল বাঁধে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো আমার বরের দ্বারা তো আজ পর্যন্ত চুল বাঁধা হয়নি, তো আর কি বলবো তোমাদেরকে, ওই জন্য আর দেখাইনি। আর বাইরে এসে দেখি হঠাৎই গাছে কত বড় একটা পোকা, তোমরা একটু দেখো। বেশ এক আঙুলের থেকেও বড় পোকাটা। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো তারপর আমি আমার তো এইসব জিনিস ভীষণ ভয় বলতে গেলে, এই যে পোকা, কেন্ন, আরশোলা, টিকটিকি এইসব জিনিস ভীষণ ভয়ের থেকে বেশি হচ্ছে ঘেন্না জিনিসটা বলতে গেলে। কিন্তু আমার বোনের কোনো ঘেন্না বৃত্তি কিচ্ছু নেই। ওকে বললাম যে পোকাটা গাছের থেকে ফেলে দে, কারণ পোকাটা গাছে থাকলে ওই ডাল পুরো ও খেয়ে নেবে, পোকা এবার আস্তে আস্তে গাছটা পুরো হয়ে যাবে। তো ও হচ্ছে দুটো লাঠি নিয়ে পোকাটাকে ছাড়িয়ে ফেলতে যাচ্ছে, কিন্তু পোকাটা এতটাই শক্ত করে আটকেছিল আর কি বলবো। তাও অনেকক্ষণ ট্রাই করার পরে পোকাটাকে ফেলতে ও সক্ষম হয়েছে আর কি। আর তোমরা জামাই ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও ভীষণ ভালো কাটিয়েছি। আর ভিডিওটা এইটুকুই, ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। আজকের মতন টাটা, এখানেই।